হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আছি আমাদের স্টেশন সমুদ্রগড়ে আজকে হকার উচ্ছেদ এবং জমি অধিগ্রহণ চলছে। অমৃত ভারত প্রকল্পের অধীনে অনেক স্টেশনেই কাজ হচ্ছে, নবদ্বীপ, কালনা এবং আরও বড় বড় স্টেশনে কাজ হচ্ছে। এবং আমাদের সমুদ্রগড়েও দেখলাম সেই জমি অধিগ্রহণের কাজ চলছে। কী হবে সেটা এখনও জানা যায়নি। আমাদের সমুদ্রগড় স্টেশনেও আজকে দেখলাম যে জমি অধিগ্রহণের কাজ চলছে এবং হকার উচ্ছেদ চলছে। সমুদ্রগড় স্টেশন সংলগ্ন যে নিচে যে অবৈধ যে দোকানপাট ছিল সেগুলি ভাঙার কাজ চলছে। তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে যত দোকানপাট ছিল সব ভেঙে দিয়েছে এবং ভাঙার কাজ চলছে, জেসিবি দিয়ে ভাঙা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ। এতে হয়তো অনেকের ক্ষতিও হবে, কারণ যারা এই দোকানের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করতো, সংসার চালাতো, তাদের হয়তো একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। রেলের জমি এর ওপর যারা অবৈধভাবে দোকান পাট করেছে তাদের জমি, তাদের দোকানপাট একদিন না একদিন তো ভাঙা হবেই। এটাতে কারো কোনো হাত নেই। তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে দোকানপাট যে রেলওয়ে সংলগ্ন, সমুদ্রগড় রেলওয়ে স্টেশন সংলগ্ন যে রেলের জায়গায় যে অবৈধ নির্মাণগুলি বা দোকানপাট করা হয়েছে সেগুলি ভাঙার কাজ চলছে। তোমাদের সামনেই তোমরা দেখতে পাচ্ছ। রেলের জমি অধিগ্রহণ করা হয়, রেলের যখন আধুনিকীকরণ করা হয় বা রেলের যদি নতুন কোনো লাইন বা কোয়ার্টার করা হয় তার জন্য অধিগ্রহণ করা হয়। এখানে কি করা হবে আমি ঠিক জানি না, কিন্তু কিছু হয়তো করা হবে। আধুনিকীকরণের জন্য হয়তো করা হচ্ছে। রেলওয়ের জমি যেগুলি অবৈধ দোকানপাট ছিল সেগুলি ভাঙা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং সারা ভারত সমেত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টেশনেই শুনলাম যে রেলওয়েতে যে অবৈধ নির্মাণগুলি করা হয়েছিল সেগুলি ভাঙার কাজ সম্পূর্ণ ভারতেই চলছে। সেই সঙ্গে আমাদের সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এইখানেও অবৈধ নির্মাণ যেগুলি করা হয়েছে সেগুলি ভাঙার কাজ চলছে। এখানে 24শে মে পর্যন্ত নোটিশ দিয়েছিল যে 24শে মের মধ্যে যার দোকানপাট এখানে আছে সেগুলি ভেঙে ফেলার বা সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। এবং 24শে মের পরেও আমি দেখলাম 4 দিন, মানে 28শে মে এই আজকে 28শে মেতেই এই দোকানপাটগুলি জেসিবি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রগড় সংলগ্ন যতগুলি দোকানপাট ছিল কিছুই নেই, সব ভেঙে ফেলা হয়েছে। ভিডিও করছিলাম, আগে চ্যানেল ভিডিও করতাম।